বিশ্ববিখ্যাত লেখক নেপোলিয়ন হিল বলেছিলেন, যে ব্যক্তি লক্ষ্যে পৌঁছার আগেই হাল ছেড়ে দেয় সে কখনো লক্ষ্যে পৌঁছতে পারে না। একজন বিজয়ী কখনো হাল ছেড়ে দেয় না। একজন মানুষ ব্যর্থ হওয়ার জন্য যে কারণগুলো দরকার, নাম্বার 1, উদ্দেশ্যের অভাব। নেপোলিয়ন হিল বলেন, যদি আপনি আপনার জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ফিক্সড করে না রাখেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাই আপনার ক্লিয়ার একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করতে হবে, তাহলেই আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করতে পারবেন, গুরুত্ব বুঝতে পারবেন। উদ্দেশ্যহীন জীবনে কখনোই সফলতা আসতে পারে না। নাম্বার 2, শৃঙ্খলার অভাব। শৃঙ্খলা আসে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। একজন মানুষ আশপাশের কাউকেই নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু তার চিন্তা, তার কাজ, তার অ্যাকশন নিয়ন্ত্রণ করতে পারে। অন্যকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন, কিন্তু মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ডিসিপ্লিনের মাধ্যমে আপনি যে লক্ষ্য অর্জন করতে পারবেন তা আর কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। তাই নিজের অভ্যাস, নিজের সময়কে প্রপার ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে আসতেই হবে, নয়তো আপনি ব্যর্থ হবেন। নাম্বার 3, প্রতিকূল বংশানুক্রমিক ব্যাকগ্রাউন্ড। কিছু মানুষ আছে যারা অল্প বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। এই ধরনের মানুষ সফল হওয়া খুবই কঠিন। নেপোলিয়ন হিল মনে করেন, যারা বংশগতভাবেই কম জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ তারা জীবনে সফল হতে পারে না, এবং এটি খুব সহজে শুধরানো যায় না। নাম্বার 4, দুর্বল স্বাস্থ্য। স্বাস্থ্যের জন্য উপকারী নয় এমন খাদ্য বেশি গ্রহণ করা, তৈলাক্ত খাবার বেশি লম্বা সময় পর্যন্ত খেতে থাকা, অতিরিক্ত সেক্স করা, সঠিক শারীরিক অনুশীলন না করা, প্রকৃতির সান্নিধ্যে সময় না কাটানো, এবং আনহেলথি লাইফস্টাইল লিড করা, অনেক সময় পর্যন্ত ঘুমিয়ে থাকা, এগুলোকেই দুর্বল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় কালপিট মনে করা হয়। নাম্বার 5, কোনো কাজে গড়িমসি করা। মানুষ ব্যর্থ হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হিসেবে নেপোলিয়ন হিল এটিকেই মনে করেন। কারণ কিছু মানুষ আছে পারফেকশনের চক্করে পড়ে জীবনে কোনো কিছুই অর্জন করতে পারে না। সে মনে করে, আজ না কাল শুরু করব, কাল না পরশু থেকে বদলে যাব, আরেকটু ভালোভাবে শিখে নেই, তারপর এটা শুরু করব। এই যে আজ না কাল এইসব গড়িমসি করে তার জীবনের মহামূল্যবান সময়টা নষ্ট করে ফেলে, আর এই জন্যই সে কখনোই সফল হতে পারবে না। নাম্বার 6, নেতিবাচক ব্যক্তিত্ব। এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল তারা সবচেয়ে বেশি দয়ালু। তাই যারা বুদ্ধিমান, জ্ঞানী মানুষ তারা প্রত্যেকেই অন্যের মঙ্গল কামনা করে, অন্যের সাহায্য করে, আর এটাই ঘুরে ফিরে তার কাছেই ফিরে আসে। নাম্বার 7, ভুল মানুষকে বিবাহ করা। একজন মানুষ যদি ভুল মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার ব্যর্থ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়, কারণ লম্বা সময় পর্যন্ত সেই মানুষটাকে নিয়েই জীবনের অনেকটা সময় পাড়ি দিতে হয়। সেখানে যদি তোমার সাথে তার চলাফেরার ছন্দ বা উদ্দেশ্যের মিল না থাকে বা তোমাকে না বুঝে, তাহলে তোমার জীবনে ব্যর্থতা আসা খুব স্বাভাবিক। ভুল বিবাহ শুধুমাত্র দুটি পরিবারকেই ধ্বংস করে না, অনেক সময় সন্তান সন্ততির জীবনও নষ্ট করে ফেলে। তাই ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করো এবং ভালো জীবন সঙ্গী খুঁজে বেড়াও, এটা অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 8, ব্যবসায় ভুল সহযোগী বাছাই। তুমি যদি একজন ভুল সহযোগী বাছাই করো ব্যবসার ক্ষেত্রে, তাহলে তোমার ব্যর্থ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এবং তুমি প্রতারিত হতে পারো। তাই ব্যবসায় একজন সহযোগী বা সহযোদ্ধা বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হও। নাম্বার 9, ধৈর্যের অভাব। ধৈর্যশীলকে সৃষ্টিকর্তা অনেক বেশি ভালোবাসে। এছাড়াও দুনিয়াতে যে কোনো ক্ষেত্রেই সফল হওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরতেই হবে। পরিশ্রমের পাশাপাশি ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 10, অতিরিক্ত সতর্কতা। কিছু মানুষ আছে যারা কোনো কাজ শুরু করতে ভয় পায়, খুব সতর্কভাবে পদক্ষেপ নেয় এবং জীবনে কোনো রিস্ক নিতে চায় না। সেই সব মানুষ জীবনে ব্যর্থ হয়। এছাড়াও নিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষার অভাব, ভয়, অপর্যাপ্ত শিক্ষা, ভুল পেশা বাছাই, কাজে অমনোযোগ, অহেতুক খরচ, অন্যদের সহযোগিতা না করার মনোভাব, ভাবনা চিন্তার বদলে শুধুমাত্র অনুমান করতে থাকা, অহংকার বোধ, পুঁজির অভাব, কুসংস্কার,
অসংযমী, উৎসাহের অভাব, অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। এছাড়াও তিনি মনে করেন যে জনপ্রিয় যেই কারণটার জন্য মানুষ ব্যর্থ হয় সেটা হচ্ছে লোকে কি ভাববে, লোকে কি ভাববে, লোকে কি বলবে। এগুলো যদি তুমি চিন্তা করো তাহলে কখনোই সফল হতে পারবে না। একদিন এক ছেলে তার দাদার কাছে গিয়ে বলে, দাদা, আমি যে কাজটা আমার মতো করতে চাই তাহলে মানুষ আমার সমালোচনা করে, তাই মাঝে মাঝে আমার স্বপ্নের কাজ থেকে আমি দূরে সরে যাই, কারণ লোকে কি বলবে এই নিয়ে খুব চিন্তা হয়। তখন সেই ছেলেটার দাদা তাকে একটা গ্লাস ভর্তি পানি দেয়, দিয়ে বলে, তুমি এই এক গ্লাস পানি নিয়ে ওই যে দেখা যায় একটা গাছ, এই গাছের কাছে হেঁটে হেঁটে যাবে এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে এই গ্লাসের এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। তখন সেই ছেলেটা খুব সতর্কভাবে গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে ওই গাছের নিচে উপস্থিত হয়। তখন সেখানে তার দাদা গিয়ে বলে, তুমি এই গাছ পর্যন্ত আসার আগ পর্যন্ত তোমার চারপাশে কি কি দেখেছো? তখন ছেলেটা বলে, আমি কোনো কিছুই দেখিনি, আমি শুধু এই গ্লাসের দিকেই তাকিয়েছিলাম। তখন সেই বৃদ্ধ দাদা বলে, তোমার জীবনটা ঠিক এমনই, তোমার লকের দিকে, তোমার কাজের দিকে এমন ভাবে ফোকাস করবে, এমন ভাবে মনোযোগ দিবে, তোমার আশপাশের কে কি বলছে না বলছে এগুলো যেন তোমার চোখে না পড়ে, তাহলেই তুমি তোমার স্বপ্ন জয় করতে পারবে। তখন সেই ছেলেটা বুঝতে পেরেছে লক্ষ্য অর্জন করার জন্য 100% ফোকাসের সাথে কাজে মনোযোগ দিতে হবে। ব্যর্থতার এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটি আপনার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে সেটা কমেন্টে লিখে যেতে পারেন, যাতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ড এগুলো মনে রাখতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।